Assalamu alaikum everyone, welcome to my channel. I hope all are good by the grace of Almighty Allah. I am also good. আজকে আলোচ্য বিষয় হচ্ছে ক্যান এবং কুডের সঠিক ব্যবহার, অর্থাৎ ক্যান এবং কুড কি অর্থ সেন্টেন্সে ব্যবহার হয় সে বিষয়টা নিয়ে আজকে ডিসকাস করব। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আসি ক্যানের ব্যবহারে। ক্যান কি অর্থ সেন্টেন্সে ব্যবহার হয়? নাম্বার 1, ক্যান পারা বা সামর্থ্য অর্থ সেন্টেন্সে ব্যবহার হয়। যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। এই সেন্টেন্সগুলোর মধ্যে লক্ষ্য করুন ক্যান কিন্তু পারা অর্থে, অর্থাৎ আমি যে পারি, আমার যে সামর্থ্য আছে সে অর্থে কি ব্যবহার হচ্ছে। এখন আসেন নাম্বার 2, ক্যান অনুমতি নেওয়া অর্থ কিন্তু ব্যবহার হয়। যেমন ক্যান আই গো, আমি কি যেতে পারি। এই সেন্টেন্সের মধ্যে লক্ষ্য করুন আপনি কারো কাছে কি অনুমতি চাচ্ছেন যে আমি কি যেতে পারি, অর্থাৎ আপনি অনুমতি নিচ্ছেন। ক্যান আই সি, আমি কি দেখতে পারি। ক্যান আই রিড, আমি কি পড়তে পারি। অর্থাৎ এই সেন্টেন্সগুলোর মধ্যে ক্যান কি অনুমতি নেওয়া অর্থে ব্যবহার হচ্ছে। এখন আসেন নাম্বার 3, অনুরোধ অর্থও কিন্তু ক্যানের ব্যবহার হয়। যেমন ক্যান ইউ গিভ মি আ পেন, তুমি কি আমাকে একটি কলম দেবে। ক্যান ইউ গিভ মি আ বুক, তুমি কি আমাকে একটি বই দেবে। অর্থাৎ সেন্টেন্সগুলোর মধ্যে কি অনুরোধ অর্থে ক্যানের ব্যবহার হচ্ছে। এখন আসি নাম্বার 4, সম্ভাবনা অর্থও কিন্তু ক্যানের ব্যবহার হয়। কোনো কাজ ঘটার সম্ভাবনা যদি 50%-এর বেশি থাকে এবং 100%-এর কম থাকে সেক্ষেত্রে কিন্তু ক্যানের ব্যবহার হয়। যেমন ইট ক্যান রেইন টুডে, আজকে কি বৃষ্টি হতে পারে। আপনি শিওর না বৃষ্টি হতে পারে, নাও হতে পারে, কিন্তু আপনি 50%-এর বেশি শিওর দিচ্ছেন, কি 10%-এর কম। যে মাই ফাদার ক্যান কাম টুডে, আজকে আমার বাবা আসতে পারে। সো এই সেন্টেন্সগুলোর মধ্যে কি ক্যান সম্ভাবনা অর্থে ব্যবহার হচ্ছে। এখন আসেন কুডের ব্যবহার। কুড কি অর্থে সেন্টেন্সে ব্যবহার হয়? নাম্বার 1, কুড পারতাম অর্থে সেন্টেন্সে ব্যবহার হয়, অর্থাৎ আমি অতীতকালে কোনো একটি কাজ পারতাম সে অর্থে কি কুডের ব্যবহার হয়। যেমন আই কুড ওয়াক, আমি হাঁটতে পারতাম। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে পারতাম। আই কুড রাইট, আমি লিখতে পারতাম। আই কুড রিড ইংলিশ, আমি ইংলিশ পড়তে পারতাম। সেই সেন্টেন্সগুলোর মধ্যে লক্ষ্য করুন কুড কিন্তু পারতাম অর্থে ব্যবহার হচ্ছে, অর্থাৎ আমি অতীতকালে কোনো একটি জিনিস পারতাম, কোনো একটি কাজ পারতাম সে অর্থে কি কুডের ব্যবহার হচ্ছে। কোশ্চেন নাম্বার 2, ভদ্রভাবে কোশ্চেন করার ক্ষেত্রে কিন্তু কুডের ব্যবহার হয়। যেমন কুড ইউ প্লিজ টেল মি দ্য টাইম, তুমি কি আমাকে দয়া করে সময় বলবে। কুড ইউ প্লিজ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে। এই সেন্টেন্সগুলোর মধ্যে লক্ষ্য করুন কুড কিন্তু ভদ্রতার সহিত কোশ্চেন করার ক্ষেত্রে কি ব্যবহার হচ্ছে। তো ভদ্রতার সহিত কোশ্চেন করার ক্ষেত্রে কি কুডের ব্যবহার হয়। নাম্বার 3, সম্ভাবনা অর্থেও কিন্তু কুডের ব্যবহার হয়। কোনো একটি কাজ ঘটার সম্ভাবনা যদি 50%-এর বেশি এবং 100%-এর কম থাকে সেক্ষেত্রে কিন্তু কুডের ব্যবহার হয়, সেটা অতীত হোক, বর্তমান হোক, ভবিষ্যৎ হোক। যেমন ইট কুড রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। তারপর ইট কুড রেইন টুমোরো, কালকের কি বৃষ্টি হতে পারে। সো এই সেন্টেন্সগুলোর মধ্যে লক্ষ্য করুন কুড কিন্তু সম্ভাবনা অর্থে ব্যবহার হচ্ছে। এখন আসে নাম্বার 4, অনুরোধ অর্থে কিন্তু কুডের ব্যবহার হয়। যেমন কুড ইউ গিভ মি আ পেন, তুমি কি আমাকে একটি কলম দেবে। কুড ইউ গিভ মি আ নিউজ পেপার, কুড ইউ গিভ মি সাম মানি, তুমি কি আমাকে কিছু টাকা দেবে। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে লক্ষ্য করুন কুড কিন্তু বিনীতভাবে অনুরোধ অর্থে ব্যবহার হচ্ছে। সো ক্যান এবং কুড সাধারণত এই সকল অর্থে সেন্টেন্সে ব্যবহার হয়। সো আজকের এই ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।